বলে, দোস্ত তুমি দুধ চেনো না? আরে দুধ হচ্ছে সাদা সাদা। কানা বলে, সাদা কেমন? আর সাদা চেনো না? সাদা হচ্ছে বগের মতো, বগ বগ। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি মজার গল্প শেয়ার করব। সেই গল্পটি হচ্ছে কানা এবং ল্যাংড়ার গল্প। কানা এবং ল্যাংড়া দুইজন ছিল খুব কাছের বন্ধু। দুইজন ছিল খুব ঘনিষ্ঠ বন্ধু। তো কানা ল্যাংড়া যখনই তাদের দেখা হতো, তাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন সম্পর্কে মানে একজন আরেকজন সম্পর্কে খুব ভালোভাবে জানাশোনা করতো, গল্প করতো। একজন একজন কি করলো সারাদিন, আরেকজন কি করলো, এইভাবে দুইজন দুজনের গল্প দোনোজনের সাথেই শেয়ার করতো। ল্যাংড়া উভয় বন্ধুর সাথে যখন দেখা হয়, তখন তারা দুজন গল্পে লিপ্ত হয়ে যায়। তখন তারা দুজন গল্প করতে শুরু করে। কানা তখন বলে, বন্ধু তুমি তোমার শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে শ্বশুর বাড়িতে তোমাকে কিভাবে আপ্যায়ন করলো সেগুলা বলো তো। ল্যাংড়া তখন বলল, দোস্ত আমি যখন শ্বশুর বাড়িতে গেলাম, শ্বশুর শাশুড়ি আমাকে দেখে আস্ত বড় একটা হাঁস জবাই করেছে এবং দেশি মুরগি জবাই করেছে। হাঁসের গোস্ত দেশের মুরগির ঝোল দিয়ে আমি খুব মজা করে ভাত খেলাম। তো সবকিছু খাওয়ার পরে আমাকে আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে দিল। খুব সুন্দর সুস্বাদু লাগলো। আম এবং দুধ দিয়ে সুন্দরভাবে মন মতো করে আমি ভাত খাইলাম। তো এই কথা এই কথা যখন ওই কানা শুনলো, কানা বলতেছে, দোস্ত সবকিছুই বুঝলাম, তুমি হাঁসের গোস্ত খাইছো, মুরগি খাইছো, হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু যে দুধের কথা বললা দোস্ত, দুধ তো আমিও জীবন অনেক খাইছি। আসলে দুধ দেখতে কেমন? আমি তো অন্ধ, আমি তো কোনোদিন দুধ দেখি নাই। দুধ আসলে দেখতে কেমন? কানা তখন জিগায়, বক কেমন? এখন এই কানারে বক কেমন সেটা কিভাবে বুঝাবে? সেটা বুঝাতে গিয়ে তার হাতটা এই যে এইভাবে ধরে, এইভাবে এরকম হাত হাত করে, এরকম করে এরকম করে দেখাইতেছে, হাত দিয়ে ধরে দেখাইতেছে বক হচ্ছে এই যে যে এরকম। তো কানা অনেকক্ষণ এরকম বক হাতটারে হাতায় মাথায় কয়, দুধ এইরকম, এটা দুধ, এই দুধ খাইলে তো আমার মরণ ছাড়া উপায় নাই। সারা জীবন তো দুধ খাইলাম, কিছু হইলো না। তো বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা শেয়ার করে পাশে থাকবেন। আর এ ধরনের মজার ভিডিও পেতে এই পেজটিকে ফলো দিতে ভুলবেন না। যারা ইউটিউব চ্যানেলে দেখবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।